আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটা দেখবা, তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, ছেলের বউ ছেলে শ্বশুর বাড়ি থেকে মনে করো এই যে তাল নিয়ে আসছে, তারপর নারকেল নিয়ে আসছে। ওরা দুই বোন, তো মনে করো আমি তো আবার আমার মেয়ের আমার বোনের মেয়েরা আমার ছেলেরা আনছি। আরেক বাগনির মনে করো বিয়ে হয়েছে আমাদের বাড়ির পাশেই। এই যে দুনো মেয়ের জন্য মনে করো তাল তাল নিয়ে আসছে, নারকেল নিয়ে আসছে। নাতির জন্য কোক টোক নিয়ে আসছে। এই যে দেখো, প্রথমে তালগুলা ভালো করে ছিলে পানি দিয়ে ভিজায় রাখবো, বিষ পানিগুলো বের হওয়ার জন্য। এই যে দেখো কীভাবে ছিলতাছি। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখবা কিভাবে কি করি। এই যে দেখো, সবগুলো তাল ছিলে মনে করে এভাবে বল ভরে পানি দিব, যাতে বিষ পানিগুলো বের হয়ে যায়। এই যে দেখো, তালগুলা ছিলে আবার মনে করে একটু করে দিবা, যাতে কোথাও পানি না থাকে। যে ছিলা হয়ে গেছে, এখানে যে পানিগুলো দিয়ে দিতেছি, বল ভরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে তালগুলো হাতে চিপে নিচ্ছি রসগুলো বের করে। এখন এই যে দেখো, এভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। তালগুলা দিলাম, জাল দিয়ে রেখে দিছিলাম যাতে নষ্ট না হয়। হালকা দিয়ে একটা বলক দিয়ে রেখে দিছিলাম। এই যে তালের পিঠার জন্য মনে করো সব তাল নেই নাই, অর্ধেকগুলো নিছি রেখে দিছি, আর অর্ধেকগুলোর জন্য পিঠা বানাইতেছি। এই যে দেখো, তালগুলা দিয়ে কিভাবে পিঠা বানাইতেছি। তালের সাথে চিনি, তারপরে চালের গুঁড়া, নারকেল, এগুলা দিয়ে মানে রান্না বান্না হওয়ার পর পিঠার গোলাটা গুলে রাখছিলাম। এই দেখো আমি কীভাবে গুললাম। এই যে নারকেল দিলাম, তারপর চিনি, এগুলো দিয়ে মনে করো গুলে রাখছিলাম। বিকাল দিকে পিঠাটা বানাইছি আপুরা। এই যে এখন সন্ধ্যার টাইমে পিঠাগুলো বানাইতেছি। আশা করি তোমাদের ভালো লাগে, এইভাবে বানায় খাইবা পিঠা, কারণ তালের দিন তো এখন সবাই খাইবা। বিশেষ করে আগে ছোটোকালে শুনতাম যারা কিনে এক মার এক পোলা, তারা নাকি তালের পিঠা বানায় খায়। জানি না, আল্লাহ জানে ভালো। মানে মুরব্বীর কাছে শুনতাম আর কি। এই জন্য আর কি তালের পিঠা ভাদ্র মাস তো প্রায় আইসাই পড়ছে, কতগুলো রাখছি। আর এই যে পিঠাগুলো বানাইতেছি আমাদের খাওয়ার জন্য। এই যে দেখো কীভাবে পিঠাগুলো বানাইতেছি। এভাবে তোমরা পিঠাগুলো খাবে। এই যে দেখো এক খোলা হয়ে গেছে। এই যে আরেক পাশে আরেক খোলা দিয়ে মনে করো উল্টাই দিছি। এভাবে তোমরা পিঠাগুলা বানায়া খাবে। এই যে পিঠাগুলা বানানো হয়ে গেছে এখন আপুরা। আর মেয়ে এদিকে দেখো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে মেয়ে নুডলসটা রান্না করতেছে, আর ওই পাশে তো পিঠাগুলা বানাইতেছি। দেখো কিভাবে কি করে মেয়ে। যদি ভালো লাগে আপুরা, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার করে দিবা। বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, আমার পাশেই থাকবা। এই যে দেখো, প্রথমে গরম পানিটা দিয়ে দিছে, তার পানির সাথে একটু লবণ দিয়ে দিল, লবণ বলে সরি, একটু তেল দিয়ে দিল, যাতে নুডলসগুলো না একসাথে লেগে থাকে, জর্জরা থাকবে। এই কারণে এই তেলটা দিলে মনে করে নুডলসটা লাগে না, জর্জরা থাকে। বড় বড় তো, তাই কুরসুম দিয়ে একটু ভেঙে দিতেছে। সিদ্ধ হয়ে গেছে প্রায়। সিদ্ধটা হয়ে যাওয়ার পর এখন এই যে পানিগুলা জড়ানি দিতেছে, সাথে সাথে ঠান্ডা পানিগুলা দিতেছে, যাতে নুডলসটা জর্জরা থাকে। এই কারণে দেখো, এই যে মুরগি নিছে, তারপরে টমেটো, এগুলো নিচে রান্না করার জন্য।
আশা করি তোমাদের ভালো লাগবে আপুরা, সারা ভিডিওটা দেখবা। আর বেশি বেশি সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার করবা। কয়েকটা মটরশুঁটি দিল, তারপর টমেটো, এই যে কাঁচামরিচ, এগুলা দিয়ে তারপরে এই যে মুরগিগুলো তো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখছিল, এখন মুরগিগুলো ভেজে নিতেছে। সব কিছু একসাথে কষায় তেলে ভেজে এই যে মনে করেন নুডলসটা দিয়ে দিছে, হয়ে গেছে। এখন এই যে এখন সবাই খাবে নুডলসটা।